হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলে স্বাগতম। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটু ভিন্ন রকম করে মোরগ পোলাও রেসিপি। তো চলুন রেসিপিটি দেখে নেই। আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। এখানে আমি 6 পিস চিকেন নিয়েছি, এরকম সাইজের করে আমি কেটে নিয়েছি এবং সামান্য একটু লবণ মরিচ দিয়ে আমি 5 মিনিটের মতন ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আমি চিকেনগুলোকে ভেজে নিব। এখানে আমি আধা কাপ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি চিকেনগুলো এক এক করে সব দিয়ে দিব। চিকেনটা যখন হালকা বাদামি হয়ে আসবে তখন আমি নামিয়ে ফেলবো। এখন আমি মশলাটা তৈরি করে নেব। এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ টক দই, 1 টেবিল চামচ বিরিয়ানির মশলা, 2 টেবিল চামচ রসুন এবং আদা বাটা দিয়ে দেব। আর দিয়ে দেব 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আধা চা চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ কাজু বাদাম বাটা এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আধা চামচ মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া এবং আধা চামচ রোস্টের মশলা দিয়ে দিচ্ছি। আর সামান্য একটু পানি দিয়ে আমি পেস্টটাকে ভালো মতো মিক্স করে নেব। আমি যেই তেলের মধ্যে চিকেনটা ভেজেছিলাম সেই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো আধা কাপের মতন, এবং যখন এরকম বাদামি রঙের হয়ে আসবে তখন আমি মশলাগুলো দিয়ে দিব এবং সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষাতে দেব। যখন এরকম তেল উঠে আসবে বুঝে নেবেন মশলাটা কষানো হয়ে গেছে এবং ওই ভাজা চিকেনগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবং আরও সামান্য একটু পানি দিয়ে আমি 2 মিনিট মাংসটাকে কষাবো। যখন আমার কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি, যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এখন আমি মাংসটাকে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। আমি ঢাকনা খুলে একটু চেক করে নেব আর এর মধ্যে দিয়ে দিব 2টা কাঁচামরিচ। যখন আমার এরকম পুরো শুকনো হয়ে যাবে তখন বুঝেছিলাম মাংসটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলবো। আর এখানে আমি নিয়েছি এরকম 1 কাপের একটু বেশি পোলাও চাল এবং চালটাকে আমি ভালো করে 3 থেকে 4 বারের মতন ধুয়ে নেব। আমার ধোয়া হয়ে গেলে একটা কড়াইতে আমি আধা কাপের মতন তেল দিয়ে দিব এবং দিয়ে দিব আধা কাপ পেঁয়াজ, দিয়ে দিব একটা এলাচ, 2টা দারচিনি দিয়ে দিব আর দিয়ে দিব 2টা তেজপাতা আর কিছু কাঁচামরিচ। যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী ঝাল দেবেন। এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু পানি, 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব, 1 টেবিল চামচ দিয়ে দিব পেঁয়াজ বাটা, এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং আমি 5 মিনিটের মতন এটাকে কষাবো। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি পোলাও চালটা এবং এর চালটা আমার 2 মিনিটের মতন কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 2.5 কাপের থেকে একটু বেশি পানি, তো সিদ্ধ হতে দিয়ে দিব। আমার এই পোলাওটা সিদ্ধ হয়ে গেছে এবং খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন ঝরঝরা হয়েছে। এখন আমি কিছু পোলাও একটা বাটিতে উঠিয়ে নেব আর কিছু পোলাও আমি কড়াইতে রেখে দেব। এখন এর উপরে আমি দিয়ে দিব সেই চিকেনগুলোকে এবং দেওয়ার পর এর উপরে আমি দিয়ে দিব আবার পোলাওগুলোকে। এটা আমি 5 মিনিটের মতন দমে রাখবো। 5 মিনিটের পর এটাকে একটু নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে ফেলবো এবং এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, খুবই মজা হয়েছে। আর যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।